আমরা চাইবো না কোনো অবস্থাতে ফিটনেসবিহীন গাড়িতে রাস্তায় চলতে পারুক অথবা যাত্রীরা উঠুক। এখন এই ব্যবস্থাপনাটার রাতারাতি যে আমরা একেবারে সম্পূর্ণ বেরিয়ে আসবো তা না, কিন্তু আমরা ফিটনেসবিহীন কোনো গাড়িকে চলতে দেব না, এটা আমরা নির্দেশনা দিয়েছি। হাইওয়ে পুলিশ এ ব্যাপারে কনসার্ন আছে, মোবাইল টিমগুলি কনসার্ন আছে, কিন্তু কোনো কোনো সময় যাত্রীদেরও ডিমান্ড হয় আপনাকে যেতে দেন, মানে সে এরকম ভাবে তারাই আন্দোলন করে, এভাবে হলো তাদের গন্তব্যে পৌঁছানো দরকার, বাড়ি পৌঁছানো দরকার। এই ধরনের একটা পরিস্থিতি আমাদের আছে। নিশ্চয়ই আমাদের সার্বিকভাবে আমরা যদি সফল হই, অর্থাৎ পর্যাপ্ত যদি ফিটনেস যুক্ত গাড়ি মাঠে নামাতে পারি, অ্যাট দ্য সেম টাইম যদি ফিটনেসবিহীন গাড়িগুলিকে আমরা ডাম্পিংয়ে নিয়ে যেতে পারি, শৃঙ্খলার জন্য পর্যাপ্ত হাইওয়ে পুলিশ যদি আমরা মোতায়েন করতে পারি, যাত্রীরা যদি আমরা একটু সচেতন হই, আমরা যদি বাস স্ট্যান্ডে গিয়ে টিকিট কেটে বাসে উঠতে অভ্যস্ত হই, তাহলে আমার মনে হয় অনেক কিছু সমাধান করা সম্ভব হয়। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। এই যাত্রা আমাদের জন্য জানেন যে সবসময় একটা চ্যালেঞ্জ, কারণ আমাদের ঢাকার থেকে প্রত্যন্ত অঞ্চলে প্রায় 1.5 কোটির উপরে মানুষ শহর ত্যাগ করে তার গ্রামের ঠিকানায় যাতায়াত করে, এবং এটার জন্য সময় পাওয়া যায় 2.5 থেকে 3 দিন সর্বোচ্চ। তো 2.5 থেকে 3 দিনের মধ্যে 1.5 কোটির মতো মানুষকে নিরাপদে পর্যাপ্ত যানবাহন সুবিধা নিশ্চিত করে ঢাকা ছাড়াটা বেশ কঠিন একটা পরিস্থিতি তৈরি হয়, একটা চ্যালেঞ্জ তৈরি হয়। তো আমরা সেটা সবসময় সর্বাত্মক প্রস্তুতি নিয়ে করে থাকি, করছি। গতবারও ভালো হয়েছে, 2টি দুর্ঘটনা ঘটে গিয়েছে অনাকাঙ্ক্ষিতভাবে, অপ্রত্যাশিতভাবে, এবং যেটা পুরো জাতিকে ব্যথিত করেছে, মর্মাহত করেছে। বাকিটা মোটামুটিভাবে আমরা সঠিকভাবে ব্যবস্থাপনা করতে সক্ষম হয়েছি। এবার আরও বেশি মনোযোগী থেকেছি। গতবার যেখানে যেখানে সামান্য ব্যত্যয় হয়েছে সেই জায়গাগুলি এবার আবার আরও কিভাবে কার্যকর করা যায়, ফাংশনেবল রাখা যায়, সেই জায়গাগুলিতে আমরা ইতিমধ্যে অনেকগুলি মিটিং করেছি। রেলে মিটিং হয়েছে, রেল মন্ত্রণালয়ে মিটিং হয়েছে, সড়কে, এবং সব স্টেক হোল্ডারদের নিয়ে মিটিং হয়েছে।